আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালো আছি। তো পুরো ভিডিওটা সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবি যে কুহুসোনা কতটা সহ্য করতে পারে। তো চলো, সকালে উঠেছে, দেখো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বেলুনগুলো নিয়ে বসেছে খেলা করতে। সেই জন্মদিনের বেলুন, ভাইয়ের জন্মদিন হয়েছিল সেই বেলুন এখনও আছে, কুহুসোনা খেলা করছে। আর হঠাৎ করে যা হয় আর কি, তো ওই মুখে আওয়াজ করে যেটা, সেটা হঠাৎ হলো। আর ওকে একটু বসিয়ে দিলাম, টিভিটা চালিয়ে দিয়েছি, ওকে বসিয়ে দিয়েছি। আমার তো আর বসে থাকলে হবে না, কারণ এখন তো প্রভু শক্তি দিয়ে দিয়েছে। আমি তো আর কুসোনাকে নিয়ে বসে থাকবো না যে ও আমার কোলে মাথা রেখে ঘুমাবে কি শুয়ে থাকবে আর আমি সেই চিন্তা করব, সেসব কিন্তু আর নেই। তো মেয়েকে দেখো ওইভাবে বসিয়ে রেখেছি। বসিয়ে রেখে এদিকে রান্নাটা করব, তো তার জন্য সবজিটা কেটে নিচ্ছি। আজকে কিন্তু রবিবার, তো রবিবারে তো মণ্ডলী যেতেই হবে, কারণ খুব কাছে মণ্ডলী আছে আজকে। যাই হোক, চলো দেখো কুসোনা কীভাবে বসে আছে, আর বসে বসে একবার করে টিভি দেখছে, আর আমি কি করছি দেখছে। আমি ওর সোজাসুজি কিন্তু আছি, সবজিটা কাটছিলাম। তো কুসোনা কত শান্ত হয়ে বসে আছে দেখেছো তো। এতটা কষ্টের পরেও কিন্তু ও খুব সুন্দর এখন শান্তশিষ্ট হয়ে বসে থাকে। নিশ্চয়ই ওর কোনো কষ্টই হয় না, সেটাই মনে হয় আমার। প্রভু সব কষ্ট দূর করে দিয়েছেন। তারপরে দেখো কাজের ফাঁকে ফাঁকে ওকে কিন্তু জল খাওয়াতে হবে। ও খুব বেশি পরিমাণে জলটা এখন খাচ্ছে। আর আমি জলটা এমনিতে ওকে বেশি খাওয়ানোর চেষ্টা করি, তো মাঝে মাঝে দেখো জলটাও কিন্তু খাইয়ে দিচ্ছি। তারপর এদিকে রান্নাটা বসাবো। বাড়িতে কেউ নেই, তো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে বাড়িতে কেউ নেই, আমি আর মেয়েই আছি। আর দেখো সঙ্গে সঙ্গে বলতে না বলতে একদম উঠে দাঁড়িয়ে পড়েছে। আর কুসোনা যতটা পারে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে, কখনোই ও শুয়ে বসে মানে ওইভাবে থাকে না। প্রভু তো এখন শক্তি দিয়েছে না, তো সেই শক্তিকে কাজে লাগাতে হবে। তো বসে বসে কি অলসে থাকলে হবে? তো সেটাই মনে হয় কুসোনা বলতে চায়। তো যাই হোক, বলো মাম্মা। আরেকবার ডাকুন না, আমাকে শুনতে ইচ্ছা করছে। কুসোনার মুখে মা ডাক শুনলে তো, তো মা ডাক শোনার জন্য তো আমি এতটা বছর অপেক্ষা করেছিলাম। এত আনন্দ হয় তো কী আর বলবো। আর খাবারটা খাইয়ে দিচ্ছি, দেখো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু ওকে জল খাওয়াচ্ছি, খাবার খাওয়াচ্ছি, সব করে দিচ্ছি। আর বাড়িতে কিন্তু তখনও কেউ নেই। আমার মেয়ের কোনো মানে খাবারের কোনো নিয়ম নেই, ও সব কিছুই খায়, মুড়ি ভাত মানে সব কিছুই খাবার ও খায়। আর এদিকে রান্নাটা বসিয়েছি, আর কুসোনা সারাক্ষণ এখানটায় ঘুরছিল। ও মানে অনেকক্ষণ এখানটা ঘুরে ঘুরে বেরিয়েছে, আমি রান্নাটা করে নিয়েছিলাম তার মধ্যে। তারপর মণ্ডলী বেরিয়ে পড়েছি, ওর বাবা কিন্তু আছে বাড়িতে। তো ওর বাবা পরে গিয়েছিল, একটা কাজ ছিল, কাজে গিয়েছিল, আর অনেকটা পরে মণ্ডলী গিয়েছিল। যাই হোক, প্রভুর দয়া নিতে উনি গেছেন, মেয়ের জন্য প্রার্থনা করতে গেছেন, এটাতেই আমরা খুশি। একসাথে বাড়ি আসলাম, আর দেখো ছাদে উঠেছি। ছাদে উঠে ওখানেই ভাত খেয়েছিলাম, আর অনেকটা টাইম কাটিয়েছি ছাদে বসে। সেই 3 বছর বয়স থেকে কুসোনাকে যখনই একা পেতাম, তো মেয়েকে আলাদা করে একটু সরিয়ে নিয়ে গিয়ে ওকে বলতাম, আমাকে মা বল, আমাকে মা বল, কবে আমাকে মা বলবি। তো অনেক বছর ওয়েট করেছি, বুঝতেই পারছো। এখন কুসোনার বয়স কিন্তু 8 বছর। আর অনেকেই বলেছিল যে তুই যখন মা বলবি তখন আমরা খুব আনন্দ করব। কিন্তু দেখো এখন তো মা বলছে, আনন্দ কারো কিন্তু আমি দেখতে পাচ্ছি না, মানে সেরকম বুঝতে পারছি না। কিন্তু সবাই খুশি হয়েছে, এটা সত্যি যে সবাই খুশি হয়েছে। কিন্তু আমি এতই আনন্দ পেয়েছি, এত খুশি হয়েছি যে সেটা তোমাদের সাথে শেয়ারও করতে পারছি, সেটা ভেবে আরও ভালো লাগছে। প্রত্যেকটা দিন আমার মেয়ে আমাকে মা বলছে। তো আড়ালে যে ডেকে নিয়ে যেতাম, বলতাম তুই আমাকে মা বল না, ঈশ্বরই শুনেছিল, কিন্তু সেই ডাক আমার প্রভু শুনেছিল যে হ্যাঁ, এই আছে একজন যে মা শোনার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। তো অনেক চেষ্টা করেছিলাম, অনেক ইচ্ছাও রেখেছিলাম যে মেয়ে একদিন আমাকে মা বলে ডাকবে। তো দেখো এখন কিন্তু মা বলে ডাকছে, তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রভুর কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরা ভালো আছি। তো বিকেলের কাজও কিন্তু সারা হয়ে গিয়েছে, কারণ কুসোনা পাপার সাথে ছাদেই অনেকটা টাইম শুয়েছিল। তো আমি বিকেলের কাজগুলো সব সেরে নিলাম। চলো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো পাশে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।